নমস্কার বন্ধুরা, ইলা রান্নাঘর থেকে সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আজকে আমি সুজি দিয়ে কাঁকড়া পিঠা বানাবো। ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। এখানে আমি জলটা বসিয়েছি, গরম করে নিয়েছি। জলটা হালকা গুনগুনা গরম করেছি। এবার আমি চিনিটা দিলাম। এখানে এখানে আমি জল নিয়েছি এই বাটির 2 বাটি মেপে। যে বাটিতে আমি চিনিটা ঢাললাম এই বাটির মাপেই কিন্তু আমি এখানে সুজিটা নেব 1 বাটি। তো জলটা একটু গুনগুনা গরম হয়েছে, আর একটা ছোট্ট এলাচ দিলাম। চিনিটাকে এখন ভালো করে গুলে নেব, কিন্তু জলটা কিন্তু একবারে ফুটাবো না খুব বেশি। চিনিটা গুলে যাওয়ার পরেই কিন্তু এখানে আমি সুজিটা দেব। আমি যে বাটির মাপে জল নিয়েছি সেই বাটির মাপে এখানে আমি 1 বাটি সুজি নিয়েছি। এবার আমি চিনিটা গুলে গেছে, এবার আমি সুজিটা দেব। এক হাতে দেব, আর এক হাতে কিন্তু আমি এটাকে ঘাঁটতে থাকবো। গ্যাসের আঁচটাকে আমি হালকা রেখেছি। গ্যাসের আঁচটাকে হালকা রেখেছি, আমি সুজিটা পুরো দিয়েছি। এবার ঘাঁটতে এই হাতে ঘেঁটে নেবো আমি এক হাত দিয়ে। সুজিটা কিন্তু দানা দানা থাকলে চলবে না, দানাটা যেন না থাকে। আর একটু আমি দেব এখানে চালের গুঁড়ি দেব। চালের গুঁড়ি এই জন্য দিলাম, যখন আমরা সুজিটা বানাবো তখন হাতে কিন্তু লাগবে না। আমি কিন্তু এখানে ডোটা তৈরি করে নিলাম। এই দেখুন, একটু বেশি নরমও করব না, আবার বেশি শক্তও করব না। শক্ত করলে ভাজার সময় ফেটে যাবে, নরম করলে কিন্তু তেলটা বেশি টানে। সেই কারণে আমি মিডিয়াম রেখেছি। এই দেখুন, এবার কিন্তু আমি নামিয়ে নেব। কি করে বুঝবো আমরা যে ডোটা তৈরি হয়ে গেছে? এই দেখুন, আমি এটা ঘাঁটতে ঘাঁটতে এই দেখুন ডোটা কিন্তু পুরোটাই আমার এক জায়গায় কিন্তু জমা হয়ে গেছে। আর দেখুন ঘাঁটছি, উঠে আসছে, তার মানে ডোটা ঠিকঠাক ভাবে তৈরি হয়ে গেছে। এবার গ্যাসটা বন্ধ করে দিলাম, খানিকক্ষণ একটু ঠান্ডা করে নেব। এবার আমি একটা চাকি নিয়েছি, একটু আমি ডোটা হাতে নিয়েছি। ডোটা কিন্তু এবার আমি মেখে নেব। দেখুন বন্ধুরা, আমি চালের গুঁড়ো দিয়েছি একটু সুজির সাথে, হাতে একটুও লাগছে না। আর যখন আমি ডোটাকে একটু হাতে করে মেখে নেব তখন আমি হাতে একটু সামান্য তেল লাগিয়ে নেব। এই দেখুন, হাতে আমি তেল লাগিয়ে নিলাম। এবার আমি সুজিটাকে হাত দিয়ে ভালো করে মেখে নেব। আপনারা একটু ময়দা বা চালের গুঁড়ো অবশ্যই যখন আমি ঘাঁটবো, ঘাঁটার সময় একটু অবশ্যই দেবেন। এবার আমি এইভাবে একটু মেখে নেব, দিয়ে আমি কাঁকড়া পিঠের শেপটা দেব। এই দেখুন কি সুন্দর, খুব নরমও হয় না, আবার খুব শক্তও করি না। এই দেখুন কি সুন্দর হয়েছে। হাতে করে আমি মেখে নিয়েছি। সুজিটা যে এখানে সুজির বলে মনেই হচ্ছে না, সুজির দানা দানা একটুও নেই। এইভাবে কিন্তু ঘেটে নিতে হবে, সুজির দানাগুলো যেন দেখা না যায়। একটু বেশি জল দিয়ে কিন্তু ঘাঁটতে হবে। এবার আমি কাঁকড়া পিঠার শেপটা দেবো। হাতে আমি এখানে গোল করে নিলাম। এই দেখুন, গোল করে এখানে আমি চাকিতে কিন্তু একটু তেল লাগিয়ে নিয়েছি। এইভাবে হাতে এইভাবে করে কিন্তু কাঁকড়া পিঠা শেপটা দেবো। এই দেখুন, না বেশি পাতলা করব, না খুব একটা মোটা করব, মিডিয়াম। একটা কিন্তু আমার তৈরি হয়ে গেল। এইভাবে কাঁকড়া পিঠার শেপগুলো দেবো। হাতে এই যে তেল নিলাম, চাকির মধ্যে তেলটা লাগিয়ে নিলাম। এবার আমি ডোটাকে এভাবে হাতে গোল করে নিলাম। এই দেখুন, চাকির মধ্যে নেবেন, এভাবে হাত দিয়ে কিন্তু আমরা এটা বানাবো। এই দেখুন লুচির মতন, সাইজটা কিন্তু লুচির মতন করেছি, কিন্তু পাতলা বা খুব মোটা করা চলবে না। এই দেখুন বন্ধু, আর একটা তৈরি করে নিলাম। এভাবে কিন্তু সবগুলো আমি তৈরি করে নেব। সবগুলো আমি বানিয়ে নিয়েছি। এবার আমি ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, এক এক করে ভেজে নেব। এখানে আমি দুটো দুটো করে ভেজে নেব। এই দেখুন, একটা তো ফুলেই গেছে। ফুলে গেলে কিন্তু সঙ্গে সঙ্গে আমরা উল্টে দেবো। উল্টে এখানে একটু ভেজে নিয়ে তুলে নিতে হবে। বেশি ভাজা হয়ে গেলে কিন্তু শক্ত হয়ে যাবে। এটা আমি একটু রাখবো, রেখে তুলে নেব। একটা কিন্তু আমার হয়ে গেল। এই দেখুন, তুলে নিলাম। ফুলে যাওয়ার সঙ্গে সঙ্গে উল্টে দিতে হবে, উল্টে দিয়ে একটু রেখে কিন্তু তুলে নিতে হবে। তেল ঝরিয়ে এটা তুলে নেব।
এই দেখুন সবগুলোই কিন্তু ফুলছে কি সুন্দর। এটা সুজির বলে মনেই হচ্ছে না, একদম সুজির দানা দানা নেই, কিচ্ছু নেই। এইভাবে কিন্তু আমি সবগুলো ভেজে নেব। তৈরি হয়ে গেল সুজি দিয়ে কাঁকড়া পিঠা। বন্ধুরা, আমি এই বাটির মাপে সুজি, চিনি, জল সব নিয়েছি। তো এই বাটির হাফ বাটি চালের গুঁড়ো দেবেন। খেতে ইচ্ছা করলে সুজি দিয়ে কিন্তু সহজেই বানিয়ে নিতে পারেন কাঁকড়া পিঠা। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।